আজ পর্যন্ত তামিল ইন্ডাস্ট্রিতে এমন মুভি খুব কমই হয়েছে। সুরিয়ার কামব্যাক মুভি এটা। হ্যাঁ, আজ কথা বলবো কানবুভা মুভি নিয়ে। সো হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি তামান্না ফেরদৌস চলে এসেছি আরটি টিভি রুম থেকে। আচ্ছা, কানবুভা মুভি নিয়ে যেটা বলবো সেটাই খুব কম বলা হবে। কি নেই এই মুভিতে? ফ্যামিলি নিয়ে পপকর্ন খেতে খেতে দেখার মতো একটি মুভি। মুভিতে স্পেশাল একটি বিষয় হচ্ছে কানবুভার এন্ট্রি। বিভিন্ন মুভিতে নানা রকম ডায়লগের মাধ্যমে নায়কের এন্ট্রি হয়। বাট এই মুভিতে অ্যানিমেলের সাথে কানগুভার এন্ট্রিটা জোশ ছিল। এই মুভিতে আপনাদের বর্তমানের পাশাপাশি অতীতেও নিয়ে যাবে, যা দেখার জন্য অবশ্যই মনোযোগ থাকতে হবে। এই মুভিতে সুরিয়ার লুকের কথা কি বলবো, বর্তমানের পাশাপাশি অতীতের যে লুকটা দেওয়া হয়েছে জাস্ট অস্থির। ও আপনাদের তো বলাই হয়নি যে কানগুভা একটি পুনর্জন্মের মুভি। বর্তমান সিনের পাশাপাশি আপনি যখন অতীতের সিনে যাবেন তখন আপনি একটি ঘোরের মধ্যে থাকবেন যে এত সুন্দর করে মুভি বানানো যায়। তবে ভাই, আপনারা যারা অ্যাকশন মুভি পছন্দ করেন না তাদের না দেখাটাই ভালো, কেননা এই মুভিতে অ্যাকশনে ভরপুর। কোন লেভেলের অ্যাকশন নেই এখানে। তবে হ্যাঁ, আপনারা যারা অ্যাকশন পছন্দ করেন না তারাও এই মুভিটা দেখার পর অ্যাকশনের প্রেমে পড়ে যাবেন। নায়ক কখনো পানিতে, কখনো হেলিকপ্টারে, কখনো বা জঙ্গলে, নানা জায়গায় নানা রূপে অ্যাকশন সিন করেছে এই মুভিতে। আর এই মুভির ভিলেনের কথা কি বলবো, তার লুকটা দেখলেই তো মনে হবে যে এইরকম ভিলেন আর কোনো মুভিতে নেই। খুবই শক্তিশালী একটি ভিলেন। আর এই ভিলেনের মোকাবেলা করার জন্য নায়কের যে কত রূপের প্ল্যান, সেটা আর বলার ভাষা রাখে না। এই মুভির একটি অন্যতম বিষয় হচ্ছে ইমোশন, যেটা আপনার একদম ভিতর থেকে ফিল হবে। এই মুভির লাস্টের সিনে টুইস্ট থেকেই গেছে, যার কারণে খুব সহজেই বোঝা যাচ্ছে কানগুভার দ্বিতীয় পার্ট আসবে। আর আমি আশা করি কানগুভার দ্বিতীয় পার্টটা বেশি সুন্দর হবে। তো কানগুভা নিয়ে আর কি বলবো, এটার ভালো দিকগুলো বলে শেষ করা যাবে না। আজ এই পর্যন্তই। সামনে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।